আজকে কিন্তু আম্মু মজার মজার রান্না করেছেন। এক কথায় বলা চলে আমার অনেক বেশি পছন্দের রান্নাবান্না হয়েছে আজকে। আম্মু আমাকে প্রতিদিনই জিজ্ঞাসা করে, "তুমি কি খাবে আজকে? কি খাবে আজকে?" আমার কিন্তু একদমই এগুলো বলতে ভালোই লাগে না। আমি তখন বলি, "আম্মু তোমার যা ইচ্ছা সেটাই রান্না করো।" আর আম্মু তো জানেই আমি কি খেতে পছন্দ করি। আম্মু কিন্তু ঠিক সেগুলোই রান্না করেন। যাই হোক, কী রান্না করেছেন সব তো দেখাবোই। তার আগে দেখিয়ে নেই, এই যে দেখেন আমাদের গাছের এই যে লাস্ট ২ টা কাঁঠালই আছে। কাঁঠাল যখন থেকে গাছে পাকতে শুরু করেছিল, আম্মু কিন্তু আমাকে তখন থেকেই ঢাকা থেকে আসতে বলছিল। তো আসতে, আসতে একটু লেটই হয়ে গিয়েছে ঢাকা থেকে। দেখতে তো পেলেন আমাদের বাড়িতে কত শুকনো কাঠখড়ি, এরকম ২ টা রুম ভর্তি আমাদের বাসায় শুকনো কাঠখড়ি আছে, যেগুলো একদমই ব্যবহার করা হয় না। এগুলো মানুষকে দিয়ে দেওয়া হয়, না হলে রোদে শুকায় বা বৃষ্টিতে ভিজে যায় এমনি এমনি। কারণ আমাদের বাড়িতে সরকারি গ্যাস বা সাপ্লাই গ্যাস আছে এজন্য। তো আব্বু আমার জন্য আম আর আনারস এনেছেন। এই আনারসটা যে এত মিষ্টি আমি আসলে বলে বোঝাতে পারবো না। তো আম্মু রান্নার প্রিপারেশন নিচ্ছেন দুপুরের জন্য। দুপুরে রান্না করেছিলেন বোয়াল মাছ। বোয়াল মাছটা একদম ঝাল ঝাল করে বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করা হয়েছে। এভাবে বোয়াল মাছ রান্না করলে বেশ ভালো লাগে। তবে আমার বোয়াল মাছটা মোটামুটি ভালো লাগে। তবে বোয়াল মাছটা আমার আব্বু অনেক বেশি পছন্দ করেন। বোয়াল মাছটা প্রায় ভুনা ভুনা করা হয়ে গিয়েছে। দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে, তাই না? দেখে অনেক লোভনীয় লাগছে। এরপরে আমার পছন্দের একটা আইটেম আম্মু রান্না করবেন। সেটা হচ্ছে গরুর মগজ বা ঘিলু, যেটাই বলুন না কেন। এটা কিন্তু রান্না করলে বেশ মজা লাগে সাদা ভাত দিয়ে খেতে। গরুর মগজটা রান্না করার জন্য প্রয়োজনীয় সমস্ত মশলা আম্মু কষিয়ে নিয়েছেন। মশলাটা কষানো হয়ে গেলেই কিন্তু আগে থেকে পিস করে রাখা গরুর মগজগুলো এই মশলার মধ্যে দিয়ে খুব ভালো মতো আগে কষিয়ে নিচ্ছেন। যত বেশি কষানো যাবে ততই কিন্তু তরকারির মজাটা আসবে। এই যে দেখেন আম্মু কষিয়ে কষিয়ে নিভু নিভু আঁচে রান্না করছেন। এই যে দেখেন আম্মুর রান্নাটাও একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একটু একটু করে ভিডিও ক্লিপস নিয়ে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। পুরো রেসিপিটা শেয়ার করা আসলে সম্ভব না, কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়। আর আমিও কিন্তু অনেক ব্যস্ত থাকি বলে এত কিছু করা সম্ভব হয়ে পড়ে না। এই তো আমাদের বাড়িটা অনেক বড় বলে অনেক রকমের গাছগাছালি আম্মু রোপণ করেছেন। এর মধ্যে বিভিন্ন ধরনের শাকসবজিও আছে। আম্মু আজকে কয়েক ধরনের শাক একসাথে ভাজি করবেন। শাকসবজিতে পোকামাকড় থাকার কারণে আমার আম্মু কিন্তু আমাকে একদমই শাকসবজি তুলতে দেন না। আম্মু নিজে নিজেই তোলেন। তো আমি আম্মুকে বললাম, "আম্মু আজকে আমি হেলেঞ্চার শাকগুলো তুলি, পোকামাকড় দেখেই তুলবো।" আম্মু বলল, "আচ্ছা সাবধানে তুলো।" তো আমিও কিন্তু সাবধানে শাকগুলো তুলছিলাম। আর এই যে দেখেন কয়েক রকমের শাক একসাথে ভাজা হয়েছে, যেটা আমার অনেক বেশি পছন্দের। এরপরে দুপুরবেলা সুন্দর একটা ঘুম দিয়েছিলাম দুপুরে খাওয়া-দাওয়া করার পরে। এরপরে আমি যখনই ঢাকা থেকে বাসায় আসি তখনই কিন্তু এরকম গাছগাছালিতে পানি দেই। আমার আব্বু প্রতিদিনই গাছগাছালিতে পানি দেন, তবে আমি যখনই বাসায় আসি তখনই আমি শখ করে সব গাছগাছালিগুলোতে পানি দিই। আমার বেশ ভালো লাগে। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফিজ।